আসসালামু আলাইকুম। আমরা যারা ক্ষুদ্র খামারি আছি বর্তমানে গরুর খামার করে স্বাবলম্বী হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ছে। এর কারণ হচ্ছে নোয়াখালীতে আপনার ভয়াবহ বন্যায় মোটামুটি আপনার যাদের ধরেন খ্যার মজুদ রাখা ছিল সবগুলো খ্যার নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি এখন ধরেন আউশ ধান, আমন ধান, আউশ ধানও সব বন্যার নিচে গেছে গা। এরপরে মানুষ এখন যে ধানটা লাগাবে, ঠিক আছে, ওই ধান লাগানোর জন্য মানুষ যে বীজ আপনার জমিনে ফালাইছে, ওই বীজ সবগুলো আপনার বন্যায় নিয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। তো ধরেন এখনও আপনার ধরেন হবে না, ধান হবে না, ধান না হলে গরুর যে খড় হবে না। তো ধরেন 1 কেজি মানে যাদের টুকিটাকি খ্যার আছে বর্তমানে 1 কেজি খ্যার মানে টোটাল হিসাব করলে 1 কেজি খ্যারের দাম পড়ে 50 টাকা। তো আপনি 50 টাকা করে আপনার খ্যার গরুর খড় কিনে গরুকে লালন পালন করে আপনার স্বাবলম্বী হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ছে। এর পাশাপাশি দানাদার তো দাম আছে, ধরেন 45 টাকা করে ধরেন গরুর ফিড 45, 50, 55 এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে, বিভিন্ন ফিডের বিভিন্ন রকমের দাম। এরপরে আপনার ধরেন এর কেজি ভুট্টার কেজি পড়ে প্রায়, ভুট্টার গুঁড়ি যেটা, এটার কেজি পড়ে প্রায় 35 থেকে 40 টাকা। এরপর আপনি যদি খাওয়ান গরুকে, ভুসি খাওয়ান, ভুসির কেজি 50 টাকা, খোলের কেজি 50-55 টাকা। এইভাবে ধরেন সব মিলেই ধরেন হাড্ডি করে খাবার করে মোটামুটি স্বাবলম্বীর দিকে মোটামুটি মানুষ ছিল। কিন্তু বর্তমানে যখন আপনার এই খড়ের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, অর্থাৎ 1 কেজি আগে ধরেন আমরা এক গাড়ি মানে গরুর খড় কিনছি আমরা কত দিই, আপনার ধরেন 4,000 টাকা দিই। এখন ওই এক গাড়ি ধরেন খড়ের দাম হচ্ছে 10,000-12,000 টাকা, দেখুন 3 গুণ বেশি। এর পাশাপাশি আবার ক্যারিং খরচ আছে আলাদা আপনার। এরপরে আপনি 2টা লোক নিয়ে আসে আপনি এই খড়গুলো আবার আপনি এক জায়গায় গাঁঠি করে রাখবেন, 2টা লোকের বেতন 2,000 টাকা। এমনি ধরেন 5টা গরু যদি আপনি 15 দিনের খড় লন, তাহলে এখানে আপনার 15,000 টাকার মতো খরচ হবে। তাহলে আপনি এখান থেকে আপনার ইনকাম বা আপনার খরচ বাদ দেওয়া এখান থেকে লাভবান হওয়াটা অনেক মানে ডিফিকাল্ট হয়ে পড়ছে। তবে মোটামুটি মানুষ যারা ধরেন ইরির সময় যারা মানে পর্যাপ্ত খ্যার মজুত করে রাখছে তারা মোটামুটি ভালো আছে। আর আমরা যারা ধরেন খড় মজুত করে রাখছি, তবে সীমিত আকার মজুত করে রাখছি, আমরা হিসাব করছি যে ধরেন এখনকার যেই মানে ধানটা আসবো ওইখান থেকে আবার আমরা ধরেন বিপুল পরিমাণ খ্যার সংগ্রহ করবো। কিন্তু এখনকার ধান তো বন্যা নিয়ে গেছে, এখনকার পরে যে ধানটা লাগাইবো ওই ধানও মানুষের যে জমিনে বীজ বুনছে ধান লাগানোর জন্য, ওই বীজটাও মনে করেন মানে ফানিয়ে তলা গেছে। ধরেন দীর্ঘ 1 মাসের উপরে এখনও পানি মোটামুটি কমছে। তো এইভাবে আর কি। তো ধরেন আগামী সামনে ইরি আসা পর্যন্ত ধরেন মানুষের কোনো মানে খড় আসার কোনো ব্যবস্থা নেই। তবে ধরেন এতদিন পর্যন্ত আপনি গরু কীভাবে লালন পালন করবেন, এই কারণে আমি সাজেস্ট করতেছি যে ধরেন 1 কেজি খ্যার 40 টাকা 50 টাকা করে কিনি, আমার পোষাবে না। তা আমি এখন আপাতত গরু বিক্রি করি, আপাতত খামার বন্ধ রাখবো। আর যখন এরিয়া আসার পরে আমি তখন আল্লাহ যদি বাঁচায় তখন আমি খ্যার মজুত করে রাখবো, তখন আবার আমি নতুন করে খামার স্টার্ট করব। এই জন্য আমার হাড্ডি গরুর যে খামারটা, এখান থেকে আমি অলরেডি গরু বেচা স্টার্ট করে দিছি। আমি এখানে যে ওই যে দেখুন ওই সিঙ্গালা যে গরুটা, ওই গরুটা আমি বিক্রি করে দিছি। এর পাশাপাশি লাল আরেকটা দামড়ি আছে, এই যে দেখা দিয়েছি আপনাদেরকে, এই যে এটা দামি, এটাও আমি বিক্রি করে দিয়েছি অলরেডি। 2টা গরু আমি বিক্রি করে দিয়েছি, আর 3টা গরু আছে আমার। ওই 3টা গরু ইনশাল্লাহ আমি কয়েকদিনের ভিতরে বিক্রি করে দিব। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।